আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াপূর্বক হাদিসটি শুনে যান, ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার জং ধরা জ্ঞান খুলে যাবে। আমি যদি কিছু ভুল বলে থাকি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিক। আজকে আপনার মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কোটি সম্পদের টাকার মালিক হতে পেরেছেন, আপনি আপনার স্ত্রীর কাছে প্রিয় স্বামী হতে পেরেছেন, আপনি আপনার সন্তানের কাছে প্রিয় বাবা হতে পেরেছেন, আপনি আজকে সুখ শান্তিতে আপনার পরিবার নিয়ে জীবন গঠন করতেছেন। হায় আফসোস, আজকে আপনি আল্লাহর সামনে নামাজে দাঁড়ানোর সময় আপনার কাছে নেই, আপনার বিশেষ কোনো আমল নেই, আপনার বিশেষ কোনো জিকির আজগা নেই। অথচ একজন ভ্যান চালক যে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন করতেছে, আল্লাহর ইবাদত বান্দেগী করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, বিশেষ আমল আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। একটা বার ভেবে দেখুন, আপনি একদিন মৃত্যুবরণ করবেন, আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় স্ত্রী আপনাকে একদিন কবরের জিন্দেগিতে রেখে আসবে। তখন আপনার কোটি টাকার সম্পদ, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার সাথে কবরের পাশে যাবে না। অথচ ওই ভ্যান চালক মৃত্যুবরণ করবে, তার সন্তান তার স্ত্রী তার কবরে রেখে আসবে, তখন তার আমল তার সাথে তার কবরে যাবে, ও তার কবরের আযাব থেকে রক্ষা করাবে তার আমল। যখন আপনার হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিচারের দিবসের জন্য আপনাকে দাঁড়া করাবেন, তখন আপনার কোটি টাকার সম্পদ, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার কোটি টাকার সম্পদ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ ওই ভ্যান চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দয়া, আল্লাহর মায়া সে জান্নাত লাভ করবে। আমি আপনাকে হাদিসটি থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে ইবনে মাজাহ 1459 ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি তার মৃত্যুকে স্মরণ করে ও আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেয়, সেই হলো আসল প্রকৃত মানের বুদ্ধিমান। তাই যে ব্যক্তি ইহকাল ও পরকালের জন্য নিজের জীবনকে গড়ে এবং পরকালের জন্য নিজের জীবনকে গড়ে, সে হলো প্রকৃত বুদ্ধিমান। তাই আমরা ইহকালের জীবনের পাশাপাশি আমাদের আখিরাতের জীবনটাকে আমরা সুন্দর করবো, তাহলে আমরা ইহকালেও ভালো থাকবো, পরকালেও ভালো থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, এর ব্যতীত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাদিসটি বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নতের উপর জীবন করার তৌফিক দান করুক। আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আপনাকে আমাকে হেদায়েত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুক। বেশি থেকে বেশি হাদিসটি একে অপরের কাছে শেয়ার করবো ও ইসলামের দাওয়াত দেবো। কারণ আমার প্রিয় নবীজি বলেছেন যে আমরা একটা হাদিস অন্যের কাছে পৌঁছে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করলো।